নজর রাখবো পরবর্তী সংবাদে। শিউরে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভায় এবার নজরে রয়েছে জনজাতি ভোট এবং এই জনজাতিদের উন্নয়নে কার্যত এবার সমস্ত প্রকল্প বাস্তবায়ন করবে রাজ্য সরকার। আর তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট প্রচারে গিয়ে এমন বার্তা দিয়েছেন। তবে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, লোকসভা আসন বলা যায় লোকসভা আসন্ন রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার নজরে রয়েছে জনজাতি ভোট, কি রয়েছে বিস্তারিত? যে অনুভূতি, সে অনুভূতির প্রতি অত্যন্ত কিন্তু শ্রদ্ধাশীল বর্তমান সরকার এবং লোকসভার প্রচারে ঠিক এই বার্তাই দিতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে গিয়ে যে সমস্ত জনমুখী প্রকল্পগুলি রয়েছে তা বাস্তবায়ন করতে ইতিমধ্যে গুরুত্ব আরোপ করেছে মুখ্যমন্ত্রী। আজ সকাল থেকেই দেখা গেছে বিভিন্ন জনমুখী প্রকল্পের তিনি উদ্বোধন করেছেন এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে মূল লক্ষ্য হচ্ছে সমস্ত অংশের জনগণকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা প্রদান করা। ঠিক এই কথা আমি বলছি না, এই কথা মুখ্যমন্ত্রী মানিক সাহা বলছেন। দেখো, সরকারি প্রকল্পের বিতরণের কোনো রাজনীতি করা উচিত নয়, এমনটাই তিনি বলছেন। এবং তিনি এও বলছেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ক্রমশ বিকাশের দিকে এগোচ্ছে, ত্রিপুরাও দ্রুত উন্নয়নের দিকে এগোচ্ছে। তাই দেখা গেছে তিনি আজ যখন ধলাই জেলার গন্ডা তুষায় গেছেন, সেখানেই তুষাইতে 750 আসন বিশিষ্ট রাইমা সয়মা কলাক্ষেত্র তিনি উদ্বোধন করেছেন। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে দুঃখিত, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আজ এই কথা বলছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গন্ডা তুলসা মহকুমার যে রতনমণি পাড়া রয়েছে, সেই রতনমণি পাড়ার উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন এবং আনন্দ রোয়াজা মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল উদ্বোধন করেছেন। এছাড়া একাধিক কাজে তিনি গেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে এই সমস্ত প্রকল্পগুলি মোদীর গ্যারান্টিতে প্রতিফলিত করে তোলে, যা শিক্ষা এবং সাংস্কৃতিক অনুশীলনের ক্ষেত্রে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে এবং বর্তমান সরকার এবং রাজ্যের যে জনজাতির অনুভূতি, সে অনুভূতিকে সম্মান জানায়। আজ তিনি এও বলছেন যে এমবিবি বিমানবন্দরে মহারাজা বীর বিক্রমের যে মূর্তি, সেই মূর্তি উদ্বোধন তিনি করেছেন এবং গন্ডা ফোটার নাম পরিবর্তন করে গন্ডা তুষা করেছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে লোকসভার প্রাক মুহূর্তে তিনি বলতে চাইছেন যে অতীতের সরকার কখনোই মানিক্য রাজবংশকে সম্মান দেয়নি, কিন্তু বর্তমান সরকার এবার বিভিন্ন প্রকল্প বিভিন্ন কাজ হাতে নিয়েছে। জনজাতিদের অনুভূতিকে কিভাবে বোঝা যায়, তাদের জন্য কি কি করা যায়, প্রত্যেকটা বিষয়ের জন্য বর্তমানে রাজ্য সরকার যথেষ্ট তৎসঙ্গে কেন্দ্রীয় সরকারও ইতিমধ্যেই বদ্ধপরিকর। দেখো, আমরা প্রত্যেকেই জানি যে একটা প্রবাদ রয়েছে, সেই প্রবাদটি হচ্ছে পাহাড় যার সমতল তার। সেক্ষেত্রে পাহাড়কে প্রথমেই মজবুত করতে হবে, আর পাহাড়ে কারা রয়েছে? জনজাতিরা। জনজাতিদের মন জয় করা এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলে। তাই ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি এবার জনজাতিদেরকে মূলত ভোটের আগে টার্গেট করেছেন যে তাদেরকে কিভাবে হাইলাইট করা যায় বা তাদের কি কি প্রয়োজনীয়তা করা যায়। দেখো, কিছুদিন আগে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই ত্রিপাক্ষিক চুক্তিও বলা হচ্ছে সরকার পক্ষ থেকে যে জনজাতিদের কল্যাণের জন্যই এই ত্রিপাক্ষিক চুক্তি। অর্থাৎ সব মিলিয়ে নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রী বার্তা দিতে চাইছেন যে নজরে কিন্তু এবার জনজাতি ভোটাররাই রয়েছে। তাই জনজাতি ভোটারদের কিভাবে মন জয় করা যায় তার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার তৎসঙ্গে রাজ্য সরকার বদ্ধপরিকর, এই কথাই কিন্তু বলেছেন। এবং এই যে ওনার বক্তব্য, তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, কেননা সামনেই রয়েছে লোকসভা ভোট। শতাব্দী, একদম। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল। কার্যত লোকসভার আগে এবার জনজাতি ভোট নজরে, জনমুখী বলা যায় জনমুখী এবার রাজ্য সরকার, এবং তাই জনজাতিদের উন্নয়নের সমস্ত প্রকল্প এবার বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়েছে এবং এই বিষয় সম্পর্কে আজ তুলে ধরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।